অবস্থান ঢাকা থেকে ভিডিও করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের আর মাত্র ৬ দিন বাকি। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে প্রার্থীগণ প্রচারণা অব্যাহত রেখেছেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর নগরীর পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রাম পর্যায়ে চলছে প্রচারণা ও গণসংযোগ। এবারের নির্বাচনে পোস্টার না থাকায় প্রার্থী ও সমর্থকদের মাইকিং ও ব্যানারের উপরই প্রচারণা সীমাবদ্ধ রাখতে হচ্ছে। এছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের উপর এই গণভোটে অংশ নেওয়ার জন্য সরকার সর্বত্র প্রচারণা অব্যাহত রেখেছে। এতে ভোটারদেরকে জুলাই সনদ ও সংশ্লিষ্ট সংবিধান সংস্কার সম্পর্কে নিজ নিজ মতামত প্রদান করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রায় 2 কোটি ভাতাভোগীদের কাছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ভাতাভোগী ও সেবা প্রত্যাশীদের ভোটদানে উদ্বুদ্ধ করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন। তিনি আজ নগরীর বাগবাড়িতে সমাজসেবা কার্যালয়ে গণভোট বিষয়ে জনসাধারণকে অবহিতকরণ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রদত্ত লিফলেটগুলো নিজ নিজ অঞ্চলের ভাষায় সাধারণ জনগণকে বোঝাতে হবে। খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক সহ সাধারণ মানুষকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে সমাজ কল্যাণ সচিব বলেন, সরকারের সব প্রস্তুতি প্রায় শেষ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবশ্যই অনুষ্ঠিত হবে। কারো অপপ্রচার বা নির্বাচন গণভোট কোনো কিছুই বন্ধ হবে না। জুলাই সনদের আলোকে হতে যাওয়া গণভোট সফল করার মাধ্যমেই আমাদের দায় মোচন সম্ভব। ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার সহ মৌলিক অধিকারসমূহ সমুন্নত রাখতে হলে প্রত্যেক নাগরিককে গণভোটে অংশগ্রহণ করতে হবে। জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। পাঠক সৃষ্টি, বই পড়ার অভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর 5 ফেব্রুয়ারি এই দিবসটি পালন করা হয়। 2017 সালে দিনটিকে সরকারিভাবে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে অনুমোদন দেওয়া হয়। দিবসটি উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা সরকারি গ্রন্থাগার কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে জেলা পরিষদ বোর্ড রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আসমা সুলতানা নাসরিন। পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব দপ্তরের অফিস সময় নির্ধারণ করেছে সরকার। রমজান মাসে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। নির্ধারিত অফিস সময়ের মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর 1টা থেকে 1:15 পর্যন্ত বিরতি থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। এতে গত মঙ্গলবার উপজেলার কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালা উদ্বোধন করা হয়। কর্মশালায় মৌলভীবাজার 4 আসনের কমলগঞ্জ উপজেলার 76টি ভোট কেন্দ্র ও 437টি ভোট কক্ষের দায়িত্বে নিয়োজিত 1457 জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তা অংশ নেন। জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার প্রথমবারের মতো সারা দেশে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে সিলেটে একটি আদালত গঠন করা হয়েছে। এর ফলে সারা দেশে 74টি বাণিজ্যিক আদালত কার্যকর হচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল, 17 আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার, জেলা সেনাবাহিনী অধিনায়ক, বিজিবি কমান্ডার সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 74 এবং সন্ধ্যায় 49%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 6:32 এবং অস্ত যাবে 5:40। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। শোনার আমন্ত্রণ রইল।